নেতা, পিতা সন্ন্যার মাটি ও মানুষের নেতা, মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, মঞ্চে উপবিষ্ট শিক্ষক, জাতীয় শিক্ষক নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিভিন্ন জেলার শিক্ষক নেতৃবৃন্দ, সর্বোপরি আমার হতভাগা নরেন্দ্রীয় শিক্ষক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। একটা কথা আছে যে পেটে খাইলে পিঠে সয়, পিঠে খাইলে পেটে সয়। আর একটা কথা আছে যে তেলা মাথায় সকলে তেল দেয়, যাদের মাথায় তেল নাই কেউ তার তেল দেয় না। আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই, এই পৃথিবীর চাহিদার কোনো শেষ নেই, যে যত পায় সেই তত চায়। কিন্তু আমরা নন-এমপিও শিক্ষকরা কিছু পাই না। একজন বক্তা বলেছেন, আমরা যারা এমপিওভুক্ত শিক্ষক, যারা সরকারি শিক্ষক, জাতীয়করণ যাদের হয়েছে, তারা যদি এক মাসে বেতন না পায়, সচিবরা যদি এক মাসে বেতন না পায়, কি হবে? হাহাকার শুরু হয়ে যাবে। আর আমরা নন-এমপিও শিক্ষকরা বছরের পর বছর, যুগের পর যুগ, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর ধরে অনাহারে অর্থাহারে আমরা পাঠদান করছি। এর জাতির কাছে আমাদের নেতা মজুদ আছে। আমরা জাতির কাছে প্রশ্ন, আমাদের নেতা কিংবদন্তি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারের কাছে গত 7 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে বক্তব্য দিয়েছেন। তারেক রহমান সেদিন প্রধান অতিথি ছিলেন। উনি বক্তব্য দিয়েছেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে, আমাদের মিলন ভাই বক্তব্য দিয়েছিলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে শিক্ষকদেরকে মাঠে নামতে হবে না। আমরা নন-এমপি শিক্ষকরা বিগত পাঠদান করছি। এই জাতির কাছে আমাদের নেতা মজুদ আছে। আমরা জাতির কাছে প্রশ্ন, আমাদের নেতা কিংবদন্তি শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া স্যারের কাছে গত 7 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে বক্তব্য দিয়েছেন। তারেক রহমান সেদিন প্রধান অতিথি ছিলেন। উনি বক্তব্য দিয়েছেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে, আমাদের মিলন ভাই বক্তব্য দিয়েছিলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে শিক্ষকদেরকে মাঠে নামতে হবে না। আমরা নন-এমপি শিক্ষকরা বিগত সরকারের আমলে সারা বাংলাদেশে আমরা তখনও ম্যাডামের কথায় এবং দেশটা তারেক রহমানের কথায় বড় কোনো আন্দোলন করি নাই। আমরা শুধু মানববন্ধন, স্মারকলিপির মাধ্যমে, শুধু অবস্থান, শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে আমরা, আপনি বলেছেন ওই যে